আমার এখানে মানে খাওয়া দাওয়া সেরে উপরে এসে প্যাকিং শুরু করেছি। তো আমার এখানে গোছানো সব কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে টুচিয়ে রেখে দিয়েছি আর অনেক আমরা রেডি। আর এই যে আরেকজন রেডি হয়ে বসে আছে কিন্তু ভিডিও করা হয়নি আর পক্ষ বলে ফেলছি এখানে আর সেই একটা সেই বাবি বাবি করতে ছোটবেলা, এখন আর বাবি বাবি হয় না। কে কে করতো বাবি বাবি? তুমি ও এখন আর করি না। না, মা একটু তুমি কাছে এলে ব্যাস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল রান্নাঘরেই চলে এসেছি। এখন বাচ্চা তোমার 10:30 এরকম বাচ্চা হয়তো। তো উপরের কাজ আজকে কিচ্ছু হয়নি। অন্যদিন ভাত চাপিয়ে চলে যাই, ঠাকুরঘর মুছি, বিছানা গোছাই। আজকে ওগুলো কিচ্ছু হয়নি। আজকে ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা সেরে এদিক থেকে বেরোবো। তো রান্নাঘরে সব কিছু ছড়ানো ছিটানো পড়ে রয়েছে। দেখো ওখানে শাক রয়েছে, ওখানে কাটাকুটি সব রয়েছে। তো শাকটা কাটতে হবে, বাছা হয়েছে শুধু। আর আমার ভাত হয়ে গেছে, এখানে হচ্ছে চিকেন চাপিয়েছি, চিকেনটা হচ্ছে কষানো হয়ে গেছে। তো আজকে মানে এই দিকের কাজটা এই জন্য তাড়াতাড়ি সারতে চাইছি, কারণ আজকে আমার অনেকগুলো কাজ বাকি আছে। ওই দিকের কাজ তো বাকি আছেই। আজকে হবে কি রান্না হবে বলে দিচ্ছি। আজকে হবে শাকটা ভাজা হবে, আর এখানে আমি চিকেন করছি। এটা হচ্ছে আজকে দু রকমের চিকেন হবে। এটা হচ্ছে পোলট্রি, আর মা ওইদিকে করবে দেশি চিকেনটা। তো তার জন্য সব কিছু মা কেটে কুটে রেখেছে, আমি বেটে দিয়েছি। আর 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 হয়েছে তোমার বেগুন পোড়া, বেগুন পোড়া হয়ে গেছে এটা। আর তোমার হবে চাটনি, হবে টমেটোর চাটনি প্লাস ধনে পাতা বাটা, ধনে পাতার চাটনি। যাই হোক এইগুলো হবে। তো আমি চিকেনটা ওই জন্য চাপিয়ে দিয়েছি, এটা হলে পরে চাটনিটা করব আর ধনে পাতা বাটবো। তাহলে এখান থেকে আমার কাজ শেষ, বেরিয়ে যাব। তারপরে আমার ওই দিকের কাজ বাকি। তারপরে তাড়াতাড়ি স্নান টান করে বাবিকে স্নান করি, খাইয়ে দাইয়ে আজকে দুপুরে শুতেও পারবো না, কারণ জামা কাপড় গোছানোর আছে। আজকে যাব আমি ওই বাড়ি, কারণ থাকবো যেহেতু ওখানে কদিন। তো সেই জন্য জামা কাপড় গোছাতে হবে। আর আমি যেহেতু ওই হুট করে যাই আর চলে আসি, সেই জন্য জামা কাপড় আগের থেকে গোছানো হয় না, বা থাকি না যখন তখন তো নিয়ে যেতে হয় না। তো আজকে ওই জন্য জামা কাপড় গোছানোর বাকি আছে। তাড়াহুড়ো করে করতে গেলে আমি তো ভুলে যাই, ওই বাড়ি থেকে আসি তখনও ভুলে যাই, আবার এখান থেকেও নিয়ে যেতে ভুলে যাই। বিশেষ করে মানে মনে করে নিতে হয় বাবির ওষুধপত্র, মানে আমার যা কিছু হয় তার মধ্যে ওর ওষুধ এক গাদা থাকে, কারণ ওগুলো যদি না নিই ব্যাস, যখন নেবো না তখনই কিছু না কিছু দরকার পড়বে। তো যাই হোক, মা থাকবে না, মা কদিনের ট্যুরে যাচ্ছে। তো সেই জন্য আমি বাবার কাছে থাকবো কদিন। তো সেই জন্য আমার এই দিকের কাজগুলো তাড়াতাড়ি করে ওই দিকের কাজ সেরে টেরে তারপরে আবার আমাকে বেরোতে হবে। বেরোতে হয়তো বিকেল বা সন্ধ্যের দিকে হয়তো বেরোবো, ডিজাইন ফিল্ডে, তারপরে ওর সাথেই যাবো। তো চলো এদিকে রান্নাটা আগে তাড়াতাড়ি সেরে নিই, তারপরে আজকে বাকি কাজ। আমার রান্না হয়ে গেছে আর এইদিকে এনার চানও হয়ে গেছে। এবারে বাবি যাবে ছাদে, পুজোও দেবে। তার কারণটা বুঝে নাও, কেন পুজো দেবে। বলছে এখন আর খাই না, বসে বসে নকুলদানাগুলোকে খায় বাতাসা। হ্যাঁ যায়। তো এবারে ও পুজো করবে না খাবে, কি করবে জানি না। ছাদে এত রোদ, মানে গরমের হাওয়া পড়ে গেছে আর ছাদে আসতে ভাল লাগছে না, প্রচণ্ড রোদ, থাকা যাচ্ছে না। এতদিন রোদের জন্য পাগল হয়ে যাচ্ছিলাম যে একটু রোদ দিচ্ছে না কেন, আর এখন আর থাকা যাচ্ছে না 2 মিনিট ছাদে। তো চলো, ওর তো হয়ে গেছে, এরপর আমি স্নান করব, তারপর ওকে খাওয়াবো। আমার এখানে মানে খাওয়া দাওয়া সেরে উপরে এসে প্যাকিং শুরু করেছি। তো আমার এখানে গোছানো সব কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে টুচিয়ে রেখে দিয়েছি। আর অনেকটা দেরিও হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। এরপর সন্ধে দেব, তারপরে রেডি হব, বাবিকে রেডি করব, তারপর বেরোবো যাওয়ার জন্য। তো খুবই এক্সাইটেড বাবা, যাওয়ার জন্য খুবই। আজকে দুপুরে ঘুমায়নি পর্যন্ত, কারণ আমি ওপরে আসতে পারিনি তাড়াতাড়ি, তো নিচে কাজ ছিল কিছু, সেই জন্য ও আজকে ঘুমোয়নি। কখন ঘুমিয়ে যেতে পারে হয়তো, জানি না। আবার ওখানে গেলে আবার ওর ঘুমই হয় না, ঘুম ভেঙে যায়। আর দুপুরে না ঘুমালেও রাতে জেগে থাকে অনেকক্ষণ, গল্প করে, মা বাবার সাথে বকবক করে, দিয়ে ঘুমোয়। তো যাই হোক, চলো এরপর সন্ধ্যেটা দিয়ে নিই, দিয়ে তারপর রেডি হব। আমরা রেডি। আর এই যে আরেকজন রেডি হয়ে বসে আছে কিন্তু একটা পুতুল একটা পপে ঢুকালাম। তো চলো এবার বেরোই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি মায়ের কাছে অনেকক্ষণ, কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ মায়ের সাথে গল্প করছিলাম। আজকে রাতটুকুর সময়, কালকে মা বেরিয়ে যাবে।
ওই জন্য আর ভিডিও করা হয়নি। আর পক্ক বলে ফেলছি এখানে। আর বাবি ওদের ঘরে গেছে জিনিয়ার সাথে খেলতে। জিনিয়াকে বললাম যে দে একটু ভিডিও করি, দেখাই তোকে। বলছে না আমি এখন মোবাইল দেখছি, এখন হবে না। দিয়ে আর করতে পারলাম না, ওই জন্য থাক ওরা যাক তারপরে করব। তো এবার যাব ওকে আনতে, এনে খাওয়াবো। তারপরে রাতটুকু সময় আমাকে তো মায়ের কাছে শুতে দেয় না, গল্প করতে দেয় না। এইটুকু যা সময় পেয়েছি কথা বললাম। এরপর ও ও ও আসলে পরে আর আমার মায়ের সঙ্গে টাচ করাও যায় না। আর গল্প মানে শোয়া কোনো কিছুই আমাকে ছাড়া, আমাকে বাদ দিয়ে ও মাঝখানে, আমি মায়ের কাছে শুলেও মাঝখানে ঢুকে যায়। তো সেই জন্য আর রাত্রিবেলা গল্প করব বলে আশা হয় না, আশা করা যায় না। কারণ এমনিতেও মা ভোরবেলা বেরোবে, তাড়াতাড়ি উঠবে। আর ও তো আছেই, যতক্ষণ জেগে থাকবে ওই মাকে নিয়ে থাকে। তো এবার যাই, ওকে নিয়ে আসি, এনে খাওয়াবো, তারপরে শোবো। নাইট ড্রেস পরে আছি আর ডিমি তো আরো বিরক্ত হয়ে যাচ্ছে। কালকে আবার কামাখ্যা যাবে পুজো দিতে। পাকা বুড়ি হয়ে যাচ্ছে। ওকে নিয়ে চলে যাও না, তাহলে একটু মুখটা বক বকটা কম হয়। না না, তাহলে এই মাটা শান্তি পাবে। এটা নিয়ে আগে ছোটবেলায় এত বাবি বাবি ছিল না। হ্যাঁ এই ড্রেস কিনেছি সেই এত সেই বাবি বাবি করতে ছোটবেলায়, এখন আর বাবি বাবি হয় না। কে করতো বাবি বাবি? তুমি। ও এখন আর করি না। না মা একটু দিমিকা চলে ব্যাস কোলে নেয় না। বাবা রে, এত মানে অবস্থা, তোমার এই অবস্থা হয়েছে। এই যে চিটে গেল, আর ছাড়বে না। চিটনি বুড়ি কি মেখেছে যে, কি মেখেছে ভালো গন্ধ। বডি ঘুমিয়ে পড়, এবার ঘুমিয়ে পড়। না বডি লোশন হয়ে যায়। খালি সাজুনি মাসি হয়েছে, খুব সাজে সাজুনি মাসিটা। আর মিয়ার মা ঝগড়াটি মাসি এটা খুব ভালো লাগে। কালকে চলে আবার কার সাথে কথা বলবো? আমার দাদা আছে, মা আছে। বাবা তার তুমি নেই, তোমার বাড়িতে এটা রজত চলছে। রজত চলছে, রজত না রজত চলছে, রজত চলছে আমার। বাবা কেন তোর মা দাদাই থেকে আমি বেশি? আমার দাদাইকে বলবে না, সবাইকে দাদাইরা তোমার রাজত্ব চলছে বাড়িতে, আর মায়ের আর আমার এই বাড়িতে রাজত্ব চলছে। বুঝতে তো পেরেছি, তুমি এইটাই জানো না আসলে, জানো যে মা কি যে করবে কাল থেকে আমার খাবার পাল করে দেবে নাকি, সেই জন্য বেশি চিন্তা। তো ঘুম নেই, সারাদিন বকবক করছে। এখানে এসেও কোনো ঘুমের কোনো চিহ্নই নেই, এখনো বকবক করে যাচ্ছে সমান তালে। আর ওর মানে কি বলবো, ননস্টপ এনার্জি পায় কোথা থেকে। এখানে এলে আমি জানি না, এতক্ষণ ওই বাড়ি হলে ঘুমিয়ে পড়তো। তো যাই হোক, এখন মাকে পেয়েছে, তারপর জানে কালকে মা বেরিয়ে যাবে, ওই জন্য আজকে যতটা পারছে মায়ের সাথেও মানে গল্প করে নিচ্ছে। তো জানে কাল সকালে ঘুমোবো, তাও উঠেও যেতে পারে, কেন বাবা যখন বেরোয় সকালে প্রত্যেক দিন উঠে বক 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 করতো যখন এখানে থাকতাম। তো আবার ঘুমিয়ে পড়তো, মানে নিজের ঘুমটা ঠিক আছে, যেই বাবা বেরিয়ে যেত ঠিক ঘুমিয়ে যেত, কিন্তু মা যারা অন্যরা ঘুমাচ্ছে তাদের ঘুমটাকে ডিস্টার্ব করে নিজে আবার ঘুমিয়ে পড়তো। তো এই হচ্ছে ওর ব্যাপার। তো এখন চলতেই থাকবে, কতক্ষণ চলবে জানি না। মাকেও শুতে দেবে না, মা কাল ভোরে উঠবে। মা বলছে যে তুই আমাকে আজকে ঘুমোতে দিবি। তো যাই হোক, তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব। অনেক রাত হয়ে গেল, খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। আর দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট, টাটা।